করে আছো কেন বলো? তোর জন্য আমার ঘরের দরজা সারা জীবন খোলা থাকবে। Because that is the truth. কি করে বল, কি করে কথা বার করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি সত্যি কথাই বলছি, আমি খুন করিনি। বলছি আমাকে মারবেন না, আমি বলছি আমাকে মারবেন না, আমাকে মারবেন না, বলছি বলছি। যা বলবি তাড়াতাড়ি বল, বাড়িতে অনেক কাজ আছে। আর শোন, আমারও তোকে একটা ভীষণ দরকারি কথা বলার আছে। ওকে, লেডিস ফার্স্ট। বাবা, বিয়ের আগেই বউয়ের প্রতি এত কেয়ারিং? মানে মানে হে, তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, কি করব বল, অগত্যা করতেই হবে। কেন কি তোর মতন একটা ঢেড়সকে আমি ছাড়া আর কেউ বিয়ে করবেন? আচ্ছা, এই প্রশ্নটা তো আমি কলেজে পড়ার সময় তোকে 2 বছর আগে করেছিলাম, তা সেই উত্তরটা এতদিন পরে দিবি? কারণ আছে, আর সেই কারণটাই তো তোকে বলছি। অনেক যে ফাইলগুলো পাঠিয়েছি দেখেছো, ওই ফাইলগুলোতে আমাদের পুরনো কাস্টমারদের ডিটেলস আছে। এদের ফাইলগুলো তুমি খুব ভালো করে স্টাডি করো, কেমন? আচ্ছা স্টাডি করে দেখবে যে এদের কিন্তু ট্রানজাকশন আমাদের সঙ্গে খুব ভালো ছিল। আচ্ছা স্যার। ব্যাংক মানে ব্যালেন্স অ্যাকাউন্টটাও খুবই ভালো আছে। তোমার কাজ হচ্ছে এদের সঙ্গে যোগাযোগ করে ভালো করে এদের বোঝানো, যাতে করে এরা আবার নতুন করে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করে। ঠিক আছে। আর সেই সঙ্গে সঙ্গে যেটা মনে রাখতে হবে যে ওই ক্রেডিট কার্ডের কথাটা কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, হ্যালো স্যার, আমি এফআরএস ব্যাংক থেকে বলছি। না না, আসলে সেটা না স্যার। হ্যাঁ, আপনি শুনুন, আমাকে একটু বলতে দিন স্যার। এখন বলছিলাম কি, জাস্ট সালা মুখের উপর ফোনটা কেটে দিল। হ্যালো স্যার,
আমি এফআরএস ব্যাংক থেকে বলছি। আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল ওই ক্রেডিট কার্ড নেওয়ার ব্যাপারে। তা স্যার কবে আমাদের এজেন্টকে আপনার অফিসে পাঠাবো? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ, শিওর শিওর শিওর, ওকে ওকে। হ্যালো, হ্যালো ম্যাডাম, আমি সকালে আপনাকে এভারেস্ট ব্যাংক থেকে কল করেছিলাম, কারণ আপনি আমাদের ব্যাংকের একজন পুরনো গুগল কাস্টমার ছিলেন। ম্যাডাম, আপনি যদি আমাদের এই অ্যাকাউন্ট আবার নতুন করে রিওপেন করেন তাহলে আমার একটু ভালো হয়। প্লিজ একটু কবে যে কলেজ শেষ হবে, কবে যে আমরা চাকরি পাবো। সিরিয়াসলি তুই কথা বলছিস না যে? কি হয়েছে তোর আজকে? না না কিছু না। ভাবছি তুই তো কলেজ শেষ করে চাকরি করবি, তারপরে কাকু কাকিমার পছন্দ মতন একটা খুব সুন্দর টুকটুকে একটা বউ নিয়ে আসবি, কিন্তু আমি যে কি করবো সেটাই ভাবছি। স্নেহা, যদি আমি তোকে বিয়ে করি তুই করবি তো আমার বিয়ে? স্নেহা, স্নেহা, যা বলবি তাড়াতাড়ি বল, বাড়িতে অনেক কাজ আছে। আর শোন, আমারও তোকে একটা ভীষণ দরকারি কথা বলার আছে। ওকে, লেডিস ফার্স্ট। আচ্ছা, এই প্রশ্নটা তো আমি কলেজে পড়ার সময় তোকে 2 বছর আগে করেছিলাম, তা সেই উত্তরটা এতদিন পরে দিবি? কারণ আছে, আর সেই কারণটাই তো তোকে বলছি। কলেজ শেষ করার পরে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর সেই চাকরির কনফার্মেশনটা আজকে হয়ে গেছে। সো আমি ভাবলাম দুটো খবরই তোকে একসঙ্গে দেবো, সেই জন্যই এই অপেক্ষা।
তাহলে আমারও তো উচিত তোকে একটা বড় গুড নিউজ দেওয়া। আমিও না কলেজ শেষ হওয়ার পরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। আজকে না কনফার্মেশন লেটারটা এসে গেছে। তবে আমাকে 5 বছর ব্যাঙ্গালোর যেতে হবে। এই 5টা বছর আমার জন্য অপেক্ষা করতে হবে। এমন করে তাকিয়ে আছিস স্যার? কি রে, আমি কি পাল্টে গেছি? আমি তো সে কি আছি। হাই বস। কাকুর খবরটা শুনে খুব খারাপ লাগলো। আমি জানতাম না যে কাকুর এইরকম অবস্থা। স্বাভাবিক ব্যাপার, তোর তো তখন বিয়ে হয়ে গেছে, আর আমিও তখন খোঁজ পাইনি। তুই চাকরি করতে ব্যাঙ্গালোর গিয়েছিলিস যে, সেটার কি হলো? আমি ব্যাঙ্গালোরে গিয়ে সেটেল হবার বছর 3 মধ্যে বাবা অসুস্থ হয়ে পড়ে, যার জন্যই আমাকে চাকরিটা ছেড়ে কলকাতা চলে আসতে হয়েছে। বাবা অসুস্থ, এটা আমার কাছে যেন একটা বিভীষিকার মতো ছিল। তখন আমি মনে করেছিলাম কেউ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমার জন্য অপেক্ষা করবে সে। যদি আমার সে পাশে থাকে তাহলে হয়তো একটু ভালো থাকতাম, কিন্তু সে চলে যাওয়ায় জীবনটা দুর্ভাগ্য হয়ে গেল। আর হ্যাঁ, কনগ্রাচুলেশন, কারণ তোর দাম্পত্য জীবন সুখী হোক, ভালো হোক। এটাই আমি চাই। আচ্ছা স্নেহা, এই জন্যই কি বিয়েটা তুই তাড়াতাড়ি করে ফেললি? হ্যাঁ বলতে পারিস একরকম। তুই চলে যাওয়ার বছর খানেকের মধ্যেই বাবা অসুস্থ হয়ে পড়ে। আর চাকরিতেও না যত সামান্য স্যালারি পেতাম, তাই দিয়ে সংসার চলতো না। তাই একরকম বাধ্য হয়েই বাবার দেখাই বিয়েটাতে রাজি হতে হলো। তোর বাবা ভালো আছেন তো? কারণ কাকুর ভালো থাকাটাই আমার কাছে সব থেকে বড় বিষয়। হ্যাঁ, বাবার ভালো থাকার জন্যই তো এত বড় বলিদান। জীবনটা তো বলিদান দিয়েইছি। আমাকে তো বাবার জন্যেই ভালো থাকতেই হবে, এটাই আমার কাছে সব থেকে বড় বিষয়। ওহ, তুমি এসে গেছো? ইয়েস ডার্লিং, তোমার বন্ধু আসবে আর আমি আসবো না, এটা হতে পারে? এসো আলাপ করিয়ে দিই। নমস্কার, আমি সায়ন ব্যানার্জি, আর আপনি অনিকবাবু, তাই তো? এ কি স্যার, আপনি আমাকে বাবু বলছেন? আপনি আমাকে শুধু অনেক বলেই ডাকুন না, আমি খুশি হব। না না, তুমি আমাকে স্যার বলে ডেকো না, আমাকে দাদা বলে ডেকো, আমি তাতেই খুশি হব। কি গো, এত বছর পরে তোমার বন্ধু এসছে, মিষ্টি মিষ্টি দিয়েছে তো? তা অবশ্যই ঠিক ভাই, আমাকে তো অফিস যেতে হবে। খুব কষ্ট হচ্ছে তোর? চল না, আমরা আজও তো পারি নিজেদের ভুলটাকে পরিবর্তন করতে। আমরা কি আবার নতুন করে বাঁচতে পারি না? আচ্ছা, আমাদের কি স্বপ্ন দেখাটা ভুল? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে বাবার ঘর থেকে স্বামীর ঘরে এসেছি।
আর এখান থেকে আমার চিতাটাই যাবে। তুই লাঞ্চটা করে আসতে পারিস। হয়তো আর তোর হাতের খাবার তোর জন্য আমার ঘরের দরজা সারা জীবন খোলা থাকবে।